গরিব বড়লোকের ভেদাভেদ ভুলে এবার কুসুমকেই নিজের জীবন সঙ্গিনী করার সিদ্ধান্তে অটল রইল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব আমি তোমাদের দু ভাইকে চন্দননগরে দেখতে চাই, অ্যান্ড ইটস আর্জেন্ট, আমাকে কোনো কিছু বড় স্টেপ নিতে বাধ্য করো না আয়ুষ। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত কথাবার্তা বলে যখন কিনা ফোন রেখে দেয়, ঠিক সেই সময় ভ্যাবলা যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ ভাইদের কী ভাবলি বলতো, এবার মা তো চরমক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং ঠাম্মিরই বা কী প্রয়োজন ছিল তোর ছবিটা তুলে শঙ্কর কাকাকে দিয়ে দেওয়ার। বলতো শঙ্কর কাকার যদি কোনো মতে সন্দেহ হয়ে যায় তাহলে কী হবে, তুই ভেবে দেখেছিস একবার? শঙ্কর কাকা তো কোনো মতেই সম্পর্কটাকে মেনে নেবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে না মানে তো না মানুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কে মানলো বা কে না মানলো, কে বড়লোক কে ছোটলোক, কে আমাদের এই সম্পর্কের ভেদাভেদ করছে, কে আমাদের বড়লোক এবং কাজের লোকের সম্পর্কটাকে মেনে নিচ্ছে না বা নিচ্ছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার কাছে মূলত একটাই এখন প্রাধান্য, সেটা হলো কুসুমকে নিজের করে পাওয়া, এবং সেটা না হওয়া পর্যন্ত এই আয়ুষ্মান গাঙ্গুলি এই মাটি ছেড়ে মালদার কোথাও যাবে না, এটা এই আয়ুষ্মান গাঙ্গুলি কথা দিল। ঠিক সেই সময় পরদিন হঠাৎ করে যখন কিনা কুসুমকে গুম করে ফেলে সেই বকাটে ছেলেরা, এবং সেই বকাটে ছেলেরা যখন কিনা বলতে থাকে যে খুব বেশি তো সেই রাজমিস্ত্রি এর কবজায় থেকে তুই ইতরাচ্ছিলিস, তাই না রে কুসুম? এবার তোকে কে বাঁচাবে বলতো? আজ সন্দেহে তোকে অগ্নিসাক্ষী করে আমি বিয়ে করবো, তার পরবর্তীতে সম্পূর্ণরূপে তোর উপরে অধিকার ফলাবো, এবং সেই রাজমিস্ত্রি কিচ্ছু করতে পারবে না। ওর আর তোর ওই বুড়ি ঠাম্মি ও কী করবে বলতো? ও কিচ্ছু করতে পারবে না। ঠিক সেই সময় যখন কিনা অনেকটা সময় কেটে যাওয়ার সত্ত্বেও কুসুমের কোনো রকম কোনো সন্ধান না পাওয়া মাত্র কুসুমের লাপাত্তা হওয়ার খবরটা যখন কিনা গোটা গায়ে ছড়িয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা কান্নাকাটিতে ভেঙে পড়ে, এবং সেখানে এক পর্যায়ে রাজা এবং ভ্যাবলা গিয়ে সেখানে কুসুমের ঠাম্মিকে জিজ্ঞেস করতে থাকে কী ব্যাপার ঠাম্মি, তুমি এরকম করে কার্য কেন? বলো তো কী হয়েছে, তোমার শরীর খারাপ করছে নাকি? কুসুম কোথায়? কুসুম যে আজকে মাঠেতেও এলো না। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে রাজা ভ্যাবলা, তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার মনে হচ্ছে যে ওই বকাটে ছেলে কিছু একটা তো ক্ষতি করে ফেলেছে, আমার নাতনিটা নয়তো বা গোটা গ্রামের সমস্ত লোকেরা ছিচি করছে, এবং আমার নাতনি নাকি ওই বকাটে ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে, এরকম একটা গুঞ্জন উঠেছে। আমি কোনো মতে এটা বিশ্বাস করি না, কারণ কুসুম আর যাই হোক না কেন ওই বকাটে ছেলের সঙ্গে কোনো মতেই পালাতে পারে না, এবং গ্রামের লোকেরা বলছে নাকি সেই বকাটে ছেলের সঙ্গে নাকি কুসুমের একটা গোপনে প্রেম ছিল, এবং তার জন্য নাকি আজকে সন্ধ্যেতে ওরা বিয়ে করবে বলে সেই পাহাড়ে মন্দিরে যাবে। আর তুমি আমার নাতনিটাকে যে করে হোক না কেন বাঁচাও, কারণ ওই বকাটে ছেলের সঙ্গে যদি একবার কুসুমের বিয়ে হয়ে যায় তাহলে কুসুমের জীবনটা তছনছ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে কুসুমের। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তুমি একদম ভেবো না, এই রাজা থাকতে তোমার নাতনির গায়ে একটা আঁচও আসবে না, এবং এই গোটা গায়ের লোকেদের মুখে ঝামা ঘষে কী করে আমি কুসুমকে নির্দোষ প্রমাণ করে, তুমি শুধু এবার সেটাই দেখো, তুমি একদম কাটবে না ঠাম্মি, চল ভ্যাবলা, আর দেরি করা যাবে না, এক মুহূর্ত সময় লস করা যাবে না। ঠিক সেই সময় গোটা গায়ে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গোটা গায়ে লোকেরা যখন কিনা রাজার এই অস্থিরতা দেখে বলতে থাকে যে দু নৌকায় পা দিয়ে চলে দেখি আমাদের কুসুম, শঙ্করের মেয়ে কবে থেকে এতটা নির্লজ্জ বেহা হয়ে গেল যে বেলেল্লা পাড়া করতে গিয়ে দু ছেলেকে একসঙ্গে নিজের জীবনে চালাচ্ছে। ছি 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 ছি, ভালোই হয়েছে সেই ছেলেটা নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য কুসুমকে তুলে নিয়ে গিয়েছে। ঠিক তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।